ইসলামের ইতিহাসে আমরা দেখেছি যুদ্ধের ময়দানে সাহাবী কাঁদতেছেন আর বলতেছেন মুইয়া ইয়া আখি, আমার জন্য একটু পানি দাও। একজন সাহাবী দৌড়াই নিয়ে যে পানি দেওয়ার জন্য গেছেন, তিনি কান্দে শুনতে পাচ্ছেন আরেকজন অসুস্থ শাহাদতের দরজার কাছাকাছি। উনি বলতেছেন একটু পানি পানি তৃষ্ণায় বুকটা ফেটে গেল। উনার নিজের বুক ফেটে যায়, কিন্তু বলছেন আমার পানির দরকার নাই, আমার ভাইয়ের কাছে পানি নিয়ে যাও। তার কাছে যাওয়ার পরে যেই না পানি মুখে দিবে উনার কানে বেঁচে আসছে। পাশে আরেকজন তো বলে মুইয়া আখি, আমার জন্য একটু পানি দাও। আমার থেকে আমার ভাইয়ের কষ্ট বেশি, আমার পানি দেওয়ার দরকার নাই, তার কাছে নিয়ে যাও। তার কাছে নিয়ে পানি দিতে যাবে, দেখে শহীদ। ফেরত আসছে দ্বিতীয় জনের কাছে শহীদ, ফেরত আসছে প্রথম জনের কাছে শহীদ। আল্লাহ বলছেন কুনতুম খয়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি জীবনের উদ্দেশ্য বুঝো, অপরের কল্যাণের জন্য। ইমানদার যদি কোরআন থেকে একবার নিজের জীবনের উদ্দেশ্য বুঝে নেয়, এই সমাজ সুন্দর হতে বাধ্য। সকল সমাজেই কুলাঙ্গার আর খারাপ ছিল, কিন্তু ভালোর হার যদি বেড়ে যায় ওই সমাজটাই আলোকিত সমাজ, ঠিক কিনা? এই বোধ লাগবে আপনার জন্য কোরআন থেকে। কোরআন ছাড়া আপনার যে যা মোটিভেশন দিবে একটাও আপনার জন্য কার্যকর নয়। আল্লাহ বলছেন অতএব তোমার জীবন থেকে বোঝো, তোমাকে অপর ভাইয়ের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। অতএব আপনার আমার এই বোধ জাগ্রত করতে হবে, অপর ভাইয়ের কেমনে উপকার হয়, অপর ভাইটা কেমনে জান্নাতে যায়, অপর ভাইটা কেমনে ভালোর পথে আছে, তার যেন কোনো ক্ষতি না হয়। আমার একটুখানি ঝাড়তের মধ্যে আঘাত এনে আমার একটু লস হয় হোক, কিন্তু আমার ভাইকে আমি জিতাতে চাই। যে অপরের ভাইকে জিতাতে চায়, রব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়ায় জিতাইয়া দেন। সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ নেওয়ার জন্য বলি নাই, এটা হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি শিখাচ্ছেন তোমার তো দোয়া করো, তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হয়েই যাক। তুমি কি চাও? চাই। কেমনে? বলে একটা টেকনিক বলে দেই। তুমি তোমার অনুপস্থিত ভাইয়ের জন্য তুমি দোয়া করবে, আল্লাহ আমার এই ভাই এখানে উপস্থিত নাই, আল্লাহ তার ব্যবসায় বরকত দিয়ে দাও। তার বাচ্চাটা শুনছি কথা শুনতে চায় না, কথা শোনাই দাও। স্বামী স্ত্রী মিল মোহাব্বত দিয়ে দাও। আল্লাহ আমার ভাইটা যেন কখনো বিপদে না পড়ে। উপস্থিত নাই, আপনি তার জন্য দোয়া করতেছেন, সাথে সাথে একটা ফেরেশতা আপনার কাছে চলে আসবে। আল্লাহ পাঠায়া ওই ভাইয়ের জন্য আপনি যা যা দোয়া করছেন আপনার মুখ দিয়ে, ওই ফেরেশতা আপনার জন্য সেম দোয়া আল্লাহর কাছে করবে। কোনো ব্যক্তির জন্য ফেরেশতা দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। ইসলাম বলছে তোমার ভাইয়ের জন্য দোয়া। আমরা কি দোয়া শিখছি? আমরা আল্লাহ আমার দাও, আমাকে ভালো করো, আমার কল্যাণ করো, আমার ব্যবসা দাও, আমার জমি বাড়াও, আমার বউ বাচ্চারে দাও। খালি আমি আমি আর আমি। এই দোয়া আপনার কবুল হবে কি হবে না গ্যারেন্টি নাই, কিন্তু আপনি অপর ভাইকে যুক্ত করে দোয়া করছেন, আল্লাহ আমাদেরকে দাও, আমার ভাইকে দাও, অমুককে দাও, গ্রামের এদেরকে দাও, অমুককে ভালো করো।